একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বা মোটরসাইকেল ক্রয় করার পরেই আমাদের প্রয়োজন পড়ে মালিকানা পরিবর্তন করা বা ওনারশিপ ট্রান্সফার করা। ওনারশিপ ট্রান্সফার মানেই আপনারা মনে করেন বিআরটিএতে যেতে হবে, সেখানে কাগজের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনপত্র লিখতে হবে, ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে। এটা একটা হ্যাসেলের বিষয়। কিন্তু বর্তমানে বিএসপি পোর্টাল, তার মানে বিআরটিএর সার্ভিস পোর্টাল বিএসপি খোলার পরে অনলাইনের মাধ্যমে কিন্তু এই সকল কাজ করা যাচ্ছে। অনলাইনের মাধ্যমে মালিকানা পরিবর্তন করলে আপনার সময় বাঁচবে, সেই সাথে আপনি হ্যাসেল ফ্রি ভাবে আপনার মালিকানা পরিবর্তন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি স্টেপে এই প্রসেসটা দেখানোর চেষ্টা করব। মালিকানা পরিবর্তনের জন্য সর্বপ্রথম স্টেপ হলো বিএসপি সার্ভারে অ্যাকাউন্ট খোলা, তার মানে বিআরটিএর সার্ভিস পোর্টালে অ্যাকাউন্ট খোলা। বিএসপি পোর্টালে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। যে কোনো একটি ব্রাউজার থেকে আপনারা বিআরটিএর সার্ভিস পোর্টালে চলে আসবেন। এখানে নিবন্ধন লেখাতে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে এখানে খুব সহজে আপনি অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। আপনারা যদি এরপরেও মনে করেন যে বিএসপি পোর্টালে অ্যাকাউন্ট খোলা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বিএসপি পোর্টালে সঠিকভাবে অ্যাকাউন্ট খোলার একটা ফুল প্রসেসের ভিডিও রয়েছে। সেই ভিডিওটি দেখে বিএসপি পোর্টালে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আপনি বিএসপি সার্ভারে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। এবার আপনার কাজ হলো আপনার মোটর যানটি আপনার বিএসপি অ্যাকাউন্টের সাথে ট্যাগ করা বা সংযুক্ত করা। আপনার মোটরসাইকেল হোক বা গাড়ি হোক, যেটার আপনি মালিকানা পরিবর্তন করবেন, সেটা আগে আপনাকে এই বিএসপি সার্ভারের মোটরযান সেকশনে গিয়ে সেটাকে যুক্ত করতে হবে। আর যুক্ত করার জন্য আপনার প্রয়োজন পড়বে গাড়ির ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, যেগুলো আপনি আপনার স্মার্ট কার্ডের ভিতরেই পেয়ে থাকবেন। এর জন্য আপনি যে বিএসপি অ্যাকাউন্টটি খুললেন, সেই বিএসপি অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন। লগ ইন করার পর যেহেতু আমরা মোটরযানের তথ্য অ্যাড করব, তাই এখানে দেখতে পারবেন আপনারা মোটরযানের তথ্য নামের একটা অপশন রয়েছে। এখান থেকে মোটরযানের তথ্যতে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন মোটরযান সংযুক্ত করুন নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে মোটরযান সংযুক্ত করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এবার আপনি আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, মোটরসাইকেল বা গাড়ি যেটাই হোক না কেন, সেটার যে রেজিস্ট্রেশন রয়েছে, সেই রেজিস্ট্রেশনের শেষের 4 সংখ্যা দিবেন। এখানে আপনার গাড়ি বা মোটরসাইকেল যেটাই হোক না কেন সেটার উৎপাদনের বছর দিবেন। এখানে তার চেসিস নাম্বার দিবেন, ইঞ্জিন নাম্বার দিবেন। দেওয়ার পর এখান থেকে অনুসন্ধানে ক্লিক করবেন। সকল ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পর আপনি এখান থেকে অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এইখানে নিচের দিকে গাড়ির মালিকের নাম চলে আসবে এবং এখানে দেখতে পারবেন আপনার গাড়ির চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এই নিচের বক্সের ভিতরে অ্যাড হয়ে যাবে। এবার জাস্ট আপনি এখান থেকে সংযুক্ত করুন এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার মোটরসাইকেল বা আপনার গাড়ি এখানে আপনার অ্যাকাউন্টের ভিতরে ট্যাগ হয়ে যাবে এবং অ্যাড হয়ে যাবে। মোটরযান সংযুক্ত করা হয়ে গেলে এবার আপনাকে যে কাজটি করতে হবে, অনলাইনের মাধ্যমে মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে হবে। সেটা কিভাবে করবেন চলুন দেখে নেই। ইতিমধ্যে আপনারা বিএসটি পোর্টালে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন এবং এইখানে কিন্তু মোটরযানের তথ্য থেকে মোটরযানের তথ্য অ্যাড করে দিয়েছেন। এবার আমাদের মালিকানা পরিবর্তনের আবেদনের পালা। এটা অনলাইনের মাধ্যমে করতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা এইখানে দেখতে পারবেন মোটরযান সংক্রান্ত নামের যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচের দিকে গেলে দেখতে পারবেন মোটরযান মালিকানা পরিবর্তনের জন্য আবেদন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এইখানে গাড়ির মালিকানা পরিবর্তন এই লেখাটিতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন মালিকানা পরিবর্তনের জন্য কি কি করতে হবে। শুরুতে এখানে বলা আছে গাড়ির সকল কাগজপত্র হালনাগাদ থাকতে হবে, যেমন ফিটনেস, ট্যাক্স টু পেন ইত্যাদি। মোটরযানটি বিআরটিএ সার্ভিস পোর্টালে সংযুক্ত থাকতে হবে, যা অলরেডি আমরা করেছি। সমস্ত তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে এবং এখানে বলা হয়েছে গাড়ির মালিকানা পরিবর্তন অনলাইন পরিষেবাটি মালিকানার ধরন ব্যক্তিগত বেসরকারি প্রতিষ্ঠান এর জন্য প্রযোজ্য হবে। তার মানে আপনি যদি মালিকানা পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই সেটা ব্যক্তিগত গাড়ি থাকতে হবে অথবা ব্যক্তিগত বেসরকারি প্রতিষ্ঠান থাকতে হবে। অন্যান্য ধরনের মালিকানা অফলাইনে বিআরটিএ সার্কেলে জমা দিতে হবে। তার মানে অন্যান্য যে ধরন রয়েছে সেগুলোর জন্য আপনাকে বিআরটিএতে যেতে হবে। যেহেতু আমার একটা ব্যক্তিগত, তাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবো। এখানে রেজিস্ট্রেশন নং দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা অলরেডি এখানে আমরা মোটরযানের তথ্য এখানে অ্যাড করে দিয়েছি, তাই আমাদের এখানে দেখতে পাচ্ছেন মোটরযানের তথ্য এখানে চলে আসছে, মোটরযানের নাম্বার চলে আসছে। এবার জাস্ট এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখতে পারবেন এখানে সকল ডিটেলস চলে আসছে। নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে গাড়ির তথ্য, যেমন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে চেসিস নাম্বার, মোটরযানের শ্রেণী, সকল কিছু এখানে দেখতে পারবেন এবং নিচের দিকে দেখতে পারবেন বর্তমান মালিকের তালিকা। যেমন এখানে আপনি দেখতে পারবেন ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, পিতার নাম, মাতার নাম এবং এখানে দেখতে পারবেন ঠিকানাও রয়েছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, শুরুতে এখানে মালিকানার ধরন সিলেক্ট করতে হবে। এখান থেকে প্রাইভেট, যেহেতু এটা প্রাইভেট সেহেতু প্রাইভেট দিবেন, আর যদি প্রাইভেট বেসরকারি প্রতিষ্ঠান থাকে তাহলে প্রাইভেট অর্গানাইজেশন দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন গাড়ির মালিকানা বদলির কারণ। এখানে দেখতে পাচ্ছেন ক্রয় সূত্রে, উত্তরাধিকার সূত্রে, দান সূত্রে।
তো আপনি যদি কিনে থাকেন সেকেন্ড হ্যান্ড তাহলে এখান থেকে ক্রয় সূত্রে সিলেক্ট করবেন। গাড়ির ক্রয় মূল্যটা এখানে আপনি নির্ধারণ করে দিবেন। গাড়ির ক্রয় মূল্যটি এখানে লেখার পর নিচে দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র তথ্য। এবার আপনি এখানে দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো এখানে শো করছে, তার মানে এই নামে গাড়ির মালিকানাটা পরিবর্তন হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টিআইএন সংক্রান্ত তথ্য। যদি আপনার টিন নাম্বার থাকে তাহলে এখানে টিন নাম্বার দিয়ে অনুসন্ধান করবেন, আর যদি না থাকে তাহলে এটা করার দরকার নেই। এবার আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার অনুযায়ী মালিক ব্যক্তি অনুসন্ধান করতে। যদি আপনি বিআরটিএ থেকে এর আগে সেবা গ্রহণ করে থাকেন তাহলে এখান থেকে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার তথ্য পাওয়া যাবে। আর যদি না থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি পূরণ করতে হবে। এখানে দেখুন শুরুতে এখানে আপনার নাম দেখতে পারবেন, পিতার নাম দেখতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার লিঙ্গ। এখান থেকে আপনি আপনার লিঙ্গটা সিলেক্ট করে দিবেন, এবং এখানে যদি আপনি আপনার অভিভাবকের নাম দিতে চান তাহলে সেটা দিবেন, আর যদি পাসপোর্ট নাম্বার দিতে চান তাহলে পাসপোর্ট নাম্বার দিবেন। নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে বর্তমান ঠিকানা। এখানে আপনার ঠিকানা যদি দেওয়া না থাকে তাহলে এখানে আপনার ঠিকানাটা পূরণ করে দিবেন। এখানে আপনার ঠিকানা দিবেন, এখানে জেলা দিবেন, এখানে আপনার থানা দিবেন, এবং এখানে আপনার পোস্ট কোডটা দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার জায়গায় এবার আপনি এখানে জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা অনুযায়ী ইংরেজিতে আপনি এখানে লিখে দিবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন হায়ার পারচেজ কিনা, তার মানে আপনার এই গাড়িটি কোনো ব্যাংকের নিকট দায়বদ্ধ কিনা। যদি থাকে তাহলে ইয়েস দিবেন, ইয়েস দিলে তথ্য দিতে হবে, নো দিলে কোনো তথ্য দিতে হবে না। যদি না থাকে তাহলে নো দিবেন। এরপর এখান থেকে সংরক্ষণ করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন ভেহিক্যাল ট্রান্সফার অফ ওনারশিপ অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুল। এবার আপনি নিচে চলে যাবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে আপনাকে কিছু ফাইল সংযুক্ত করতে বলা হয়েছে। এখানে আপনাকে এই ফাইলগুলো সংযুক্ত করতে হবে। তার ভিতরে সর্বপ্রথম হলো ওনার স্পেসিমেন সিগনেচার, তার মানে আপনার বর্তমান যে মালিক রয়েছে সেই মালিকের একটা সিগনেচার লাগবে। সেটার জন্য এখানে দেখতে পারবেন নমুনা ছবিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইরকম একটা ফরম্যাট রয়েছে। যেমন এখানে উপরে থাকবে ওনার্স পার্টিকুলার্স স্পেসিমেন সিগনেচার, এবং এইখানে মালিকের একটা ছবি থাকবে, এবং এখানে দেখতে পারবেন মালিকের নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, গার্ডিয়ান নেম, তারপরে এখানে গাড়ির চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, এগুলো সকল কিছু থাকবে, এবং নিচে এইখানে সিগনেচারের অপশন থাকবে। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 চারটা সিগনেচারের অপশন রয়েছে। এখানে এই চারটা বক্সের ভিতরেই সে সিগনেচার করবে। তারপর ছবি সহ ঠিক এইভাবে আপনাকে সেটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর এখানে দেখতে পাচ্ছেন পৃষ্ঠা যোগ করুন নামের অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে সেটাকে এখানে আপলোড করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন রয়েছে টিটিও ফর্ম। এই টিটিও ফর্মটার নমুনা ছবিতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা টিটিও ফর্ম রয়েছে। আপনি এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি এইটা কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর এখানে আপনি আপনার তথ্য দিয়ে, তার মানে বর্তমান মালিকের যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো দিয়ে এখানে এই ফর্মটা পূরণ করবেন। তারপর এটাকে স্ক্যান করবেন। স্ক্যান করার পর এখানে আপনি সেটা যুক্ত করবেন সেম একইভাবে। এরপর রয়েছে টিও ফর্ম। টিও ফর্মেরও নমুনা ছবিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন টিও ফর্ম রয়েছে। সেম একইভাবে আপনি এটাকে ডাউনলোড করবেন, পূরণ করবেন, স্ক্যান করবেন। এবার দেখতে পাচ্ছেন সেল রিসিপ্ট কপি। নমুনা ছবিতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনি একটি নমুনা পেয়ে গেছেন বিক্রয় রসিদ। আপনি এইটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি এইখানে পূরণ করে আবারও স্ক্যান করবেন। এবার সেল রিসিপ্ট কপি, নমুনা ছবিতে ক্লিক করবেন, সেম একইভাবে প্রিন্ট করে বিক্রয় রসিদটি পূরণ করে এটাকে স্ক্যান করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ক্রয়ের হলফনামা, তার মানে এফিডেভিট অফ পারচেসার। এখান থেকে নমুনা ছবিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে এই যে ক্রয়ের হলফনামা রয়েছে, গাড়ি ক্রয় হলফনামা। সেম এইটাকেই আপনাকে এই ফরম্যাটেই একটি হলফনামা তৈরি করতে হবে এবং সেটাকে নোটারি করে স্ক্যান করতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এফিডেভিট অফ সেলার। এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন বিক্রয় হলফনামা নামের একটা অপশন রয়েছে। এখান থেকে এটা ডাউনলোড করে সেম এই ফরম্যাটে আপনাকে বিক্রয় হলফনামা তৈরি করতে হবে। এটাকে ডাউনলোড করে নিতে পারেন আপনারা, অথবা যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই আপনাকে এটা তৈরি করে দেবে, এবং এটাকে আপনি নোটারি করে স্ক্যান করে ঠিক এইখান থেকে আপলোড করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন পারচেসার এনআইডি। এখান থেকে নমুনা ছবিতে ক্লিক করলে দেখতে পারবেন কিভাবে স্ক্যান করে এনআইডি কার্ডের এফিডেভিট স্ক্যান করে সেটাকে এখানে আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেলারের এনআইডি কপি। সেম একইভাবে আপনি এইখান থেকে সেলারের যে এনআইডি রয়েছে সেই এনআইডিটা স্ক্যান করে এখানে আপলোড করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি। এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কপি দিবেন, অথবা যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডটিকে আপনি এখানে এই প্রথম যে পিটটা রয়েছে এই পিটটাকে স্ক্যান করে সেটাকে আপলোড করে দিবেন। এরপর ট্যাক্স টোকেনের কপি।
এখানে আপনি যে ট্যাক্স টোকেনটা রয়েছে গাড়ির সেই বর্তমান ট্যাক্স টোকেনটা আপডেটেড ট্যাক্স টোকেনটা আপনি এখানে আপলোড করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন ইউটিলিটি বিল এবং ড্রাইভিং লাইসেন্স, এগুলো আপনারা স্ক্যান করে এখানে সেম একইভাবে এখানে আপনি আপলোড করে দিবেন। এখানে আপনি যখন আপলোড করবেন চুজ ফাইলে ক্লিক করে আপনার ফাইলটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে সংরক্ষণ করুন এই লেখাটিতে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন ফাইল সেভ সাকসেসফুলি লেখা চলে আসবে এবং ফাইলটা সঠিকভাবে আপলোড হয়ে যাবে। আপনি চাইলে পাশ থেকে প্রিভিউ লেখাতে ক্লিক করে এটার প্রিভিউ দেখে নিতে পারবেন আপনার ফাইলটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। সকল কিছু সঠিকভাবে আপলোড করার পর অনলাইন ফি জমা এই লেখাটিতে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 3690 টাকা আপনাকে এখানে পেমেন্ট করতে হবে মালিকানা পরিবর্তনের জন্য, এটা অনলাইন ফি। আপনি একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে বর্তমান মালিকের তালিকা, তার মানে বর্তমানে কে কে মালিক রয়েছেন সেটা দেখতে পারবেন এবং গাড়ির মালিকানা পরিবর্তিত তথ্য, তার মানে পরিবর্তনের পরে এখানে কি কি তথ্য বসবে, কার নামে কি হবে, সকল কিছু এখানে দেখতে পারবেন। যদি আপনার সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে একদম নিচে চলে যাবেন। একদম নিচে আসলে আপনি দেখতে পারবেন এখানে ওনারশিপ ট্রান্সফারের জন্য আপনাকে 1000 টাকা ধরা হয়েছে, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুর জন্য 500 টাকা, ডিজিটাল রেজিস্ট্রেশনের জন্য 540 টাকা এবং সাপ্লিমেন্টারি ডিউটি নেওয়া হয়েছে 426 টাকা। এই সর্বমোট 3690 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। জাস্ট এখান থেকে ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করবেন। ফি জমা দিনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পেমেন্ট মেথড চলে আসছে। এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনি উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ডিবিবিএল কার্ডের মাধ্যমে করতে পারবেন, ভিসা কার্ড, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সিম্পল এখানে আই এগ্রিতে ক্লিক করে পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি পেমেন্ট করে দিলেই আপনার অনলাইন ওনারশিপ ট্রান্সফার, তার মানে মালিকানা বদলির আবেদন সাবমিট হয়ে যাবে। অনলাইনে আবেদন, ডকুমেন্ট সাবমিশন এবং পেমেন্ট করা হয়ে গেলে এর পরবর্তীতে আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। এইটা কয়েক কর্মদিবসের ভিতরে সম্পূর্ণ হয়ে থাকে। আপনি আপনার বিএসপি পোর্টালের মোটরযান সেকশনে গিয়ে মালিকানা পরিবর্তনের অপশন থেকে আপনি দেখতে পারবেন সেখানে বিআরটিএ থেকে আপনাকে একটা পরিদর্শন ডেট দেওয়া হয়েছে। পরিদর্শন ডেট হলো আপনি যে গাড়িটির মালিকানা পরিবর্তন করতেছেন সেই গাড়িটি মূলত কেমন সেই বিষয়টা বিআরটিএ থেকে দেখবে, যাচাই করবে। সেই সাথে গাড়ির যে বর্তমান মালিক রয়েছে সেই মালিকের সাথেও বিআরটিএ সাক্ষাৎ করবে। আপনি যেটা করবেন সেখানে যে ডেট দেওয়া হবে সেই ডেট অনুযায়ী আপনার গাড়ি এবং যে মালিক রয়েছে, বর্তমান যে মালিক রয়েছে যার নামে স্মার্ট কার্ড রয়েছে তাকে সাথে নিয়ে বিআরটিএতে চলে যাবেন। বিআরটিএতে যাওয়ার পর তারা পরিদর্শন করবে, পরিদর্শনের পরে আপনাকে মালিকানা পরিবর্তনের জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিবে। যখন মালিকানা পরিবর্তনের জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখন আপনাকে একটা টেম্পোরারি কাগজ দেওয়া হবে, যেই কাগজ দিয়ে আপনি আপনার গাড়ির মালিকানা প্রমাণ করতে পারবেন। এর পরবর্তীতে আপনাকে একটা ডেট দেওয়া হবে, যেই ডেটে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ছবি তুলবেন আপনার স্মার্ট কার্ডের জন্য। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলেই আপনার স্মার্ট কার্ড তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আপনি আপনার রেজিস্ট্রেশনের কার্ডটি সংগ্রহ করতে পারবেন। ব্যাস হয়ে গেল আপনার মালিকানা পরিবর্তন। এই প্রক্রিয়াটির মাধ্যমে আপনি মাত্র একবার বা সর্বোচ্চ 2 বার বিআরটিএতে গিয়ে আপনি কিন্তু মালিকানা পরিবর্তন করতে পারবেন, তাও আবার হ্যাসেল ফ্রি। আজকের ভিডিওটি দেখে আপনাদের ভিতরে কারা কারা মালিকানা পরিবর্তন করতে পেরেছেন সঠিকভাবে তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই সাথে আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।